রাতে শোয়ার সময় নাভিতে হাত রেখে আপনি যদি মন্ত্রটি মনে মনে 3 বার বলতে পারেন বা 3 বার প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি যার কথা ভাববেন, আপনি যার কথা মন্ত্রের ভিতরে বলে দিবেন, আপনি যার কথা মন্ত্রের ভিতরে উল্লেখ থাকবে, সে লোকটি থাকতে পারবে না। সে লোকটি আপনার কাছে আসার জন্য ব্যাকুল হয়ে যাবে। সে লোককে আপনার কাছে আসার জন্য অস্থিরতা ভোগ করতে হবে। আমার গুপ্ত বিদ্যাখানা আপনি বুঝবেন, জানবেন এবং আপনি কাজ করার জন্য চেষ্টা করবেন যে আমি আপনাদেরকে কি বোঝাইতে চাইছি আর কি বলতে চাইছি আর কি কি করছেন। আমার গুপ্ত বিদ্যা অতি পরীক্ষিত বিদ্যা, আলাদা মিস যাবে না, মিস যাবে না, যাবে না, যাবেই না। কারণ এগুলো বিদ্যা মাইন্ড থেকে শেখা। আমার ওস্তাদ মাইন্ড থেকে শিক্ষা গ্রহণ করেছে, আমিও আপনাদেরকে শিক্ষা গ্রহণ করাই দিলাম। আমার মানে সাগরিত, আমার যারা শিষ্য, আমার যারা বিয়স যারা আছেন, তারা তাদের সামনে বুক ফুলাইয়া আপনি কথা বলতে পারবেন। আপনি একটু হেরফের নড়াচড়া হবেন না, আপনি কারো দেখে ভয় পাবেন না। আপনি এতটুক আপনাকে আমি মানে সাহস দিব, আপনি নিজেও বুঝতে পারবেন না, নিজেও জানতে পারবেন না। আপনি লোকের সামনে যায় কথা বলবেন, লোকের সামনে গিয়ে আপনি কথা বলবেন, লোকে আপনার দিকে তাকিয়ে থাকবে, হা করে তাকিয়ে থাকবে যে কি বলছে আর কি বলতে চাইছে। আপনি লোককে যা দেখাইবেন তাই দেখবে, আপনি লোককে যা বলবেন তাই বলবে, আপনি যা করাইবেন তাই করবে। কারণ এগুলো বিদ্যা হলো মাইন্ড থেকে আনা। সেই মাইন্ড থেকে আনা বিদ্যাগুলো আপনি কাজে লাগাইলে কাজ মিস যায় না। কারণ মাইন্ডে বুড়া বুড়ি অনেক শুনেছেন, কারণ মাইন্ডের ভিতরে মুহূর্তের ভিতরে মাছ বানিয়ে দেয়, মুহূর্তের ভিতরে ছাগল বানিয়ে দেয়, মুহূর্তের ভিতরে বাঘ বানিয়ে দেয়, গাছের পাতা দিয়ে বাঘ, মাছের বাঁশের পাতা দিয়ে মাছ, তারপরে মানুষ কথা বলতে বলতে ছাগল, তারপরে অনেক আজব জিনিস আছে। এইভাবে আপনি হাতের তালুতে যে কোনো মিষ্টি, যে কোনো দুর্বল, যে কোনো জাতি আপনি বস্তু ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে এসে যাবে। এগুলো তাজব জিনিস, ডায়েরির ভিতরে সেই মাইন্ড থেকে আনা বা ডায়েরির ভিতরে দেওয়া আছে। মাইন্ডে শেখা, মাইন্ডে শিক্ষা অর্জন করা, সেগুলো জিনিস আমার কাছে আছে। অবশ্যই আপনি নিতে পারেন। আমি ওস্তাদ থেকে আমি সংগ্রহ করেছি, আপনার নিয়ে নিজের কাজ নিজেদের সমাধান করবেন। যে কোনো মিলনের জন্য আপনি রাজি করাইবেন শুধু মন্ত্রের দ্বারাই। সুতরাং মন্ত্রটি দেখি না আপনি নিয়মিত পরে বলেছি, কিন্তু আপনি যে মন্ত্র দেখতে পেলেন এই মন্ত্রখানে ভালো করে মুখস্থ করেন, করার পর আপনি কী করবেন, রাতে আপনি যখন শুবেন, যে কোনো দিন যে কোনো টাইমে যে কোনো সময় আপনি রাতে যখন শুবেন, শোয়ার সময় আপনি কী করবেন, এই অনামিকা আঙ্গুলটা আপনি নাভিতে হাত রাখবেন, নাভিতে আঙ্গুল বরাবর রাখবেন। রাখার পর আপনি কী করবেন, আপনি মন্ত্রখানা এক নিঃশ্বাসে একবার পড়বেন, একবার ওই ওখানে ফুঁক দিবেন, মানে নাভি মাঝামাঝি ফুঁক দিবেন, আবার মন্ত্র পড়বেন, আবার নাভি মাঝামাঝি ফুঁক দিবেন, আবার মন্ত্র আবার নাভি মাঝামাঝি ফুঁক দিবেন। 3বার মন্ত্র 3বার নাভি মাঝামাঝি ফুঁক দিলেন। তারপর আপনি ঘুমিয়ে যান। ঘুমিয়ে যাওয়ার আগেই আপনি নিজের ইচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনার সাথে যদি যোগাযোগ করার চেষ্টা থাকে তাহলে যোগাযোগ করা, যদি যোগাযোগ না চেষ্টা থাকে তাহলে আপনাকে ফোন করে জানা যাবে, ঠিক আছে? আর নয়তো আপনার কাছে চলে আসবে, ডাইরেক্ট চলে আসবে, কি বাকি যদি করা লাগে আপনার কাছে করে আর সে চলে যাবে। পাশে বাড়ি বৌদি হোক, যার উপর আপনি কাজে লাগাবেন সেটি কাজে লাগবে, সেই বিদ্যাটি কাজে লাগবে, বা তার উপরে কাজ মানে করার জন্য শুরু করে দেবে। তো চলুন, আপনি এটা কীভাবে করবেন, কোন নিয়মে করবেন, কোন দিন করবেন, সমস্ত জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি। শুধু একটু বাকি আছে ডায়েরিটা নেওয়ার জন্য। এই ডায়েরিটা যদি আপনাদেরকে আমি ঈদের আগে দিতে পারি তাহলে আমার যত সাবস্ক্রাইব, যত ভিউয়ার্স আছেন সবাই যদি নিতে পারেন, আশা করা যাক আপনি একটা মূল্যবান মানুষ হয়ে উঠবেন। আমি এখানে কামনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।